আজ আপনাদের দেখাবো কিভাবে মঞ্চ নাটকে মেকআপ দেওয়া হয়। প্রথমে প্যানকেক দেয়া হলো, ওয়াটার বেজ, এটা হচ্ছে মেকআপটা হবে, অয়েল বেজ না। সারা মুখে ব্লেন্ড করে নিল, হাত দিয়ে ব্লেন্ড করে নিয়ে। মঞ্চ নাটকে মেকআপ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য মেকআপের গুরুত্ব অপরিসীম। ব্লেন্ড করা শেষে কনসিলার দিলেন। কনসিলার আসলে ইরেজারের কাজ করে, মুখের যেসব জায়গাগুলো হচ্ছে একটু ডার্ক থাকে, লাইন থাকে, বলি রেখা থাকে, ওগুলোকে ঢাকার কাজ করে। ওটা পরে ব্লেন্ড করা শেষে উনি কিছু লুজ পাউডার, ফেস পাউডার লুজ, ওগুলোকে দিয়ে দিল সারা মুখে। ওটা সুন্দর করে ব্লেন্ড করে দিল। মঞ্চ নাটকের মেকআপ আর পার্লারের মেকআপ এক নয়। পার্লারে আসলে মেকআপ দেওয়া হয় একটা মানুষকে সুন্দর দেখানোর জন্য, আর মঞ্চ নাটকের মেকআপ দেওয়া হয় একটা চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য। এই পর্যায়ে ওয়াটার স্প্রে করা হলো, তারপরে আবার নতুন করে ব্লেন্ড করা হবে। পানির সাথে মেকআপটা একদম চেপে চেপে বসিয়ে দেওয়া হবে স্কিনের মধ্যে। এই জন্য ওয়াটার স্প্রেটা খুবই গুরুত্বপূর্ণ। কন্ট্যুরিং করা হলো। কন্ট্যুরিং এর কাজ হচ্ছে, মুখটা যদি অনেক ভরা ভরা বড় বড় হয় তো কন্ট্যুরিং এর কারণে মুখটা ভাঙা দেখাবে, চিকন লাগবে। ওই জায়গাটা মনে হয় টোল পড়া, যার জন্য ওখানে একটা ডার্ক মেকআপ ইউজ করা হয়েছে। আর মেকআপে আসলে ব্লেন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। যত ভালো ব্লেন্ডিং হবে তত মেকআপটা সুন্দর হবে, ভেঙে যাবে না, ফেটে যাবে না। ব্লাশন দেয়া হলো। ব্লাশনের কাজ হলো কালার কারেকশন করা, কিছু কিছু জায়গা হাইলাইট করা, যেসব জায়গাগুলো হাইড করার দরকার সেই জায়গাগুলোকেও ব্লাশন দেওয়া হয়। হয়ে গেল। এরপরে কাজগুলো আমিই করব। প্রথমে হচ্ছে চোখের উপরে আইশ্যাডো দিচ্ছি। এটা গোলাপি কালার ব্যবহার করছি, যেহেতু আমার চরিত্রটা একটা হচ্ছে ইয়াং এনার্জেটিক যে একজন অভিনেত্রীর চরিত্র, সেহেতু আমার সবকিছু কালারফুল হবে, তো সেই কারণে আমি গোলাপি কালার ইউজ করলাম। আইলাইনার দিতে আমার অবশ্য অনেক ঝামেলা মনে হয়, যাই হোক দিতে তো হবেই। আইলাইনার, মাস্কারা, লিপ লাইনার, লিপস্টিক, এগুলো আসলে নিজের ব্যক্তিগত জিনিসগুলো ব্যবহার করা উচিত। মেকআপ আর্টিস্টের কাছে যেগুলো থাকে সেগুলো সবাই ইউজ করে, ওই জন্য সুরক্ষার জন্য আসলে ব্যক্তিগত জিনিস ব্যবহার করাই ভালো। আইলাইনার দেওয়ার পর আইব্রো পেন্সিল দিয়ে নিচে একটু আঁকলাম, লাইন আঁকলাম, তারপরে মাস্কারা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে লিপ লাইনার দিয়ে লিপ আঁকালাম, আগে লিপ লাইন করে নিলাম। এরপরে ভুরুতে একটু ভুরু পেন্সিল দিয়ে আইব্রো দিয়ে একটু কালো করে নিতে হবে, কারণ এমনিতে আমার ভুরুতে আইব্রো লাগে না, কিন্তু যেহেতু মেকআপ করার পরে ভুরুটা একদম মেকআপের কালার হয়ে যায়, সেহেতু একটু কালার করে নিতে হয়। এরপরে লিপ গ্লস দিয়ে হচ্ছে হালকা লিপস্টিক দিলাম। আজকের আমার যে মেকআপটা করিয়েছেন ওনার নাম হচ্ছে তন্ময়, আমরা সবাই তাকে তন্ময়দা বলি। উনি হচ্ছে বিখ্যাত মেকআপ আর্টিস্ট। বাংলাদেশে মঞ্চ নাটকে যত দল আছে বেশিরভাগ দলই তার কাছে মেকআপ নেয়। উনি অনেক ভালো মানের একজন মেকআপ আর্টিস্ট। আমাদের সৌভাগ্য যে ওনার কাছ থেকে মেকআপ নিতে পারি। এরপরে হচ্ছে আসলে আমার পরচুলা পড়া লাগবে, যেহেতু নাটকটি একটা রাশিয়ান নাটক, একটা আমার ক্যারেক্টারটা হচ্ছে বিদেশি ক্যারেক্টার, তো আমার এই কালো চুলে তো দেশি দেশি লাগবে, তো সেই কারণে বিদেশি হতে গেলে অবশ্যই চুলটা ইম্পর্টেন্ট, চুলটা পড়তে হবে পরচুলা। এই জন্য প্রথমে চুল চিরে আমার নিজের চুলটা কোপা করে নিয়ে তারপরে একটা টুপি থাকে এই চুলগুলোর সাথে, সেই টুপিটা মাথায় দিয়ে সুন্দর করে তারপরে আমি পরচুলাটা পরে নিলাম। পরচুলাটা পরার পরপরই দেখেন একদম চরিত্রের সাথে আমার চেহারা পুরো চেঞ্জ হয়ে গেছে।
এতক্ষণ আমার চেহারা আর এখনকার চেহারা সম্পূর্ণ আলাদা। মেকআপ এবং গেট আপ একটা চেহারাকে যে কতটা পরিবর্তন করে দিতে পারে তার প্রমাণ এটাই। আমার তো প্রতিদিন নিত্য নতুন চরিত্রে নিজেকে সাজাতে খুবই ভালো লাগে। টেলিভিশন মেকআপে একটু আলাদা হয়, সেটা একটু লাইট হয়, সেটা আমি অন্য আরেকদিন দেখাবো। টেলিভিশন মেকআপ আর্টিস্টের কাছ থেকে আমার মেকআপ তো হ্যাড করার পরে এই হলো আমার চেহারা। একেবারে একদম পুরো পিউরিডাইস। ওকে, টাটা, ভালো থাকবেন।